আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাকে দেখতে একটু বিধ্বস্ত মনে হচ্ছে। আমি আসলে শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ এখন। তবে প্রশ্ন সমাধানটা করার জন্য অনেক রিকোয়েস্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে। এই জন্য প্রশ্নটা সমাধান করছি। এই ইউনিটের বিজ্ঞান বিভাগের আমার হাতে যে প্রশ্নটা পেয়েছি শিফট 1 এর সেট 3 টাইপ করতে সময় গেছে। তো আশা করছি যারা পরীক্ষা দিবে এই ইউনিটে বা অন্য কোনো ইউনিটে, যখনই তোমরা ভিডিওটা দেখছো নিশ্চয়ই উপকারী হবে। আমি চেষ্টা করবো একটু ইন ডিটেল ব্যাখ্যা করে দেওয়ার জন্য। এবং ভালো দিক হলো এই ইউনিটের প্রশ্ন এই ইউনিটের অন্য সেটও কিন্তু দু একটা কমন পড়ে যেতে পারে হুবহু, বা প্রশ্নের প্যাটার্নটা অলমোস্ট সেম থাকবে। যে টপিকগুলো এখানে এসেছে অন্য দিনের অন্য সেটও সেম টপিক থেকে প্রশ্ন থাকে। তাহলে শুরু করছি আমরা এই ইউনিটের 15টা ইংলিশ প্রশ্ন। তোমাদের জন্য একটা অস্ত্র নিতে হবে আমার। এক নম্বর কোয়েশ্চেন, ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন দ্য ক্লাস ড্যাশ রিয়েলাইজ শি হ্যাড ফরগটেন হার বুক। এটা বিগত বছরে এসেছে এমন একটা প্রশ্ন। তো ইট ওয়াজ নট আনটিল যেহেতু দেওয়া আছে, সময়কে রেফার করছে, সেই দৃষ্টিকোণ থেকে তোমরা হয়তো যারা পরীক্ষা দিয়ে ফেলেছে আনসার বি করতে হয়তো চায়, মন টানবে সেটাই, কিন্তু আসলে আনসার হবে এ। ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন দ্য ক্লাস। এই ইট ওয়াজ নট আনটিল এই প্যাটার্নটা দিয়ে যখন শুরু হবে এবং বাক্যে একটা ক্লজ নিশ্চয়ই থাকবে, এক্সট্রা একটা ক্লজ থাকবে, মানে ইট ওয়াজ নট আনটিল যুক্ত অংশ একটা আরেকটা সেন্টেন্স নিশ্চয় থাকবে এবং মাঝে দ্যাট ক্লজটা আসে। তাহলে ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন দ্য ক্লাস দ্যাট শি রিয়েলাইজড শি হ্যাড ফরগটেন হার বুক। তাহলে আনসার হচ্ছে এ। বি নাম্বারে যাচ্ছি, মেরি ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস। মেরি ভালো করেনি ক্লাসে, কারণ কারণ সে কিছু একটা, মানে সে ক্লাসে যেহেতু ভালো করে নাই তার মানে সে পড়াশোনা ভালো করে নাই এটাই বলতে চাইছে। তাহলে she studied bad, badly student, she studied bad এটা কিন্তু বলা যায় না, কারণ বলতে চাইছি আমাদের একটা অ্যাডভার্ব প্রয়োজন যে সে ভালোভাবে পড়াশোনা করে নাই। তাহলে she was a badly student, না এটা হয় না। she 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 succeeded to study properly হলো না তো, মানে আগের সেন্টেন্সের সাথে মিলছে না, যেহেতু সে ক্লাসে ভালো করে নাই তার মানে সে পড়াশোনা ভালো করেনি। তাহলে ব্যাডলি শব্দটা অ্যাডভার্ব এখানে ঠিক আছে, আনসার হচ্ছে সি, শি স্টাডিড ব্যাডলি। এবং ডিকশনারিতে এই কথাটা অনেক ভাবে দেওয়া থাকে, যেমন ডিকশনারিতে অনেকগুলো সেন্টেন্স বলছে ওনারা, শি স্যাং ব্যাডলি, সে ভালোভাবে মানে সে খুব খারাপ ভাবে গান গেয়েছিল। শি ওয়ান্টেড দ্য জব ব্যাডলি, ব্যাডলি দ্বারা খুব প্রয়োজন এটাকেও রেফার করে। হ্যাঁ, তাহলে এখানে আনসার হচ্ছে কিন্তু সি, শি স্টাডিড ব্যাডলি, সে ভালোভাবে পড়াশোনা করে নাই এটা বলতে চাইছে। তাহলে এখানে অ্যাডভার্ব যেহেতু প্রয়োজন এই জন্য আনসার সি ধরছি আমরা, আনসার এ ধরা যাচ্ছে না, সে স্টাডিড ব্যাড, সে খারাপ পড়াশোনা করেছিল, মানে পড়াশোনা কিভাবে করেছিল, ব্যাডলি প্রয়োজন। হ্যাঁ, আমাদের এখানে ব্যাড শব্দটা দ্বারা মূলত একটা ফিলিংস বোঝায় যে আই ফিল ব্যাড, এবং এটা ট্রু, মানে আই ফিল সিক এটা যে আমি বলতে পারি আই ফিল ব্যাড, মানে আমি শারীরিকভাবে অসুস্থ আবার আমার ফিলিংস কে রেফার করে ব্যাড ব্যাড শব্দটা দ্বারা। নেক্সট তাহলে আমরা যাচ্ছি দ্য সিনিয়র অফ স্লাগিশ। স্লাগিশ মানে কি, অলস প্রকৃতির, মানে স্লো হয় কাজ, এবং এটা বিগত বছরের প্রশ্ন, সব বইতে আছে স্লো। 4 নম্বর প্রশ্ন, ক্লাইমেটোলজিস্ট মানে যারা আবহাওয়াবিদ এমনটাকে রেফার করছে, দ্যাট মিড ডে থ্রু দ্য নেক্সট সেঞ্চুরি টেম্পারেচার্স মে হ্যাভ রাইজেন বাই মাচ অ্যাজ 4 ডিগ্রি। আমি টাইপ করেছি প্রশ্নটা কষ্ট করে, এখানে ডিগ্রিটা আসলে দিতে পারছি না, এই জন্য একটা দিয়ে রাখলাম। এটা নিয়ে তোমরা কেউ চিন্তা করার দরকার নেই, ডিগ্রি ছিল আর কি। মানে আবহাওয়াবিদরা কিছু একটা করছে যে মিডওয়ে থ্রু দ্য নেক্সট সেঞ্চুরি, আগামী শতাব্দীর মাঝামাঝি সময়ে টেম্পারেচার মে হ্যাভ রাইজেন বাই অ্যাজ মাচ অ্যাজ 4 ডিগ্রি সেলসিয়াস, মানে এত ডিগ্রি হতে পারে। তাহলে ক্লাইমেটিস্টরা চিন্তা করে ভবিষ্যতের কোনো একটা বিষয়, সেটাকে আমরা কি বলতে পারি, থিঙ্ক, প্রপোজ, বিলিভ, শাব্দিক অর্থ হয়ে যায়, কিন্তু আনসার হবে ডি, প্রেডিক্ট মানে হলো ভবিষ্যৎবাণী করা। এই যে চিন্তা করছে মানে সামনের বিষয় নিয়ে চিন্তা করা, কিন্তু সেটাকে প্রেডিক্ট করা বলি আমরা। তাহলে প্রেডিক্ট, আনসার হচ্ছে প্রেডিক্ট। 5 নম্বর প্রশ্ন তো ইজি কোশ্চেন, এবং আমি ক্লাসে স্টুডেন্টদেরকে বলেছিলাম এগুলো ডিরেক্টলি একাধিকবার। রিডিং বুকস, এখানে সাবজেক্ট কিন্তু বুকস না, তাই না, এখানে সাবজেক্ট কিন্তু কে, পড়া, রিডিং। জিরান্ড এবং ইনফিনিটিভ বাক্যে সাবজেক্ট হলে ভার্ব হয় সিঙ্গুলার। আর একটা কথা বলি যে বই পড়া সবসময় একটা ইমপ্রেসিভ হ্যাবিট। আমি এক্সাম্পলটা দিয়েছিলাম এমন যে রিডিং বুকস ইজ অলওয়েজ অ্যামিউজিং, এই এক্সাম্পলটা আমি মূলত দিয়ে থাকি, এবং এই ইউনিটের ক্লাসেও দিয়েছিলাম একাধিকবার। রিডিং বুকস ইজ অলওয়েজ অ্যামিউজিং, আমাদের সাবজেক্ট কিন্তু বই পড়া, সাবজেক্ট হলো পড়া, বই না। তাহলে
পড়াটা হলো হ্যাবিটটা কেমন, ইমপ্রেসিভ হ্যাবিট কোনটা, বুক তো আর ইমপ্রেসিভ হ্যাবিট না, বই পড়াটা ইমপ্রেসিভ হ্যাবিট। ফলে রিডিং বুকস আর হবে না, হ্যাভ হবে না, আর হবে না, সিঙ্গুলার একটাই আছে, আনসার নিশ্চয়ই বি, রিডিং বুকস ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। দেন 6 নম্বর প্রশ্ন, the frown on the man's face showed that she was displeased, মানে ফ্রাউন নয় যে ভ্রু কুঁচকায় না এটা, অন দ্য ম্যানস ফেস, মানুষের ফেসে, এই যে আমি আমি যদি ধরো প্রশ্নটা ভালো না লাগে, জিদ উঠে যায়, তখন আমি কি করি, এমন একটা করি আমরা, হ্যাঁ। দ্য ফ্রাউন অন দ্য মেন্স ফেস শোড দ্যাট হি ওয়াজ ডিসপ্লিজড, আবার কোথাও লিখেও আছে, কিন্তু আনসার কিন্তু অলমোস্ট এই প্রশ্নেও দেওয়া আছে। তাহলে দেখো, বলছে মানুষটার মুখে যে ফ্রাউনটা দেখা যাচ্ছে, ভ্রু কুঁচকানো, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে হি ওয়াজ ডিসপ্লিজ, সে অসন্তুষ্ট। তাহলে বলছে ফ্রাউন শব্দটা কে রিপ্লেস করা যায় কোনটা দিয়ে, লুক অফ ফিয়ার, ভয় পেলে মানুষ তো মানে ভ্রু কুঁচকায়, এই বিষয়টা এমন না। ডিলাইট করলে, সুখী হলে, মানে খুশি হলেও না, সারপ্রাইজ হলেও করতে পারে, তবে এখানে আনসার হচ্ছে কিন্তু লুক অফ অ্যাঙ্গার, রাগ করলে আনসারটা আসে, হ্যাঁ, ফ্রাউন। সারপ্রাইজ করলে হয়তো ওরে আল্লাহ রে, তখন আরেকটা প্যাটার্নে আসে। তাহলে আসো সাথে, মিতা হকস ডেথ, মিতা হকের ডেথ, মৃত্যুটা ইজ ইজ অ্যান কিছু একটা ফর দ্য কান্ট্রি, মানে মিতা হকের ডেথ হলো কান্ট্রির জন্য একটা কিছু, এবং এটাও বিগত বছর প্রশ্ন, বলছে অপূরণীয় একটা ক্ষতি, অপূরণীয় একটা ক্ষতি। তাহলে আনসার দেবে আমরা কোনটা, ইরিপেয়ারেবল না, আমাদের শব্দ দুটো হবে ইরিপেয়ারেবল, ইরিপেয়ারেবল, এই যে ইরিপেয়ারেবল মানে হলো অপূরণীয়, হ্যাঁ। তাহলে ক্ষতি দরকার, ক্ষতি শব্দটা নাউন দরকার, তাহলে এই যে LOSAC লুজ, এটা হলো লুজ, আলগা, ঢিলা, তাহলে আমার দরকার ক্ষতি, তাহলে আনসার হচ্ছে লস, ক্ষতি, ইরিপেয়ারেবল অপূরণীয়, তাহলে আনসার হচ্ছে সি, মিতা হকস ডেথ ইজ অ্যান ইরিপেয়ারেবল লস ফর দ্য কান্ট্রি। হ্যাঁ, 8 নম্বর প্রশ্ন, কঠিন না, আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ, লাগেজ শব্দটা আনকাউন্টেবল নাউন, বলছে আমার নাই কথা লেখা আছে, মানে আমার অনেক নাই, এটাই তো বলতে চাইছে, জাস্ট টু স্মল ব্যাগস, আমার অনেকগুলো লাগেজ নাই, আর শুধু দুইটা স্মল ব্যাগ। তাহলে আই ডিড নট হ্যাভ, মানে আনকাউন্টেবল নাউন যেহেতু, ফলে আমরা মেনি আর ফিউ দুটাকে কেটে দিতে পারি, কারণ মেনি আর ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে। তো লিটল আর মাছ, বাক্যের অর্থ দিয়ে তাকালে কিন্তু লিটল দিলে অর্থ মিলে না, লিটল দিলে অর্থ এমন হয়, আই ডিড নট হ্যাভ লিটল লাগেজ, আমার নাই লিটল লাগেজ, মিলতেছে না, তা তাহলে দিব আমরা সি, আই ডিড নট হ্যাভ মাছ লাগেজ, আমার অনেক বেশি লাগেজ নাই, দুইটা আছে মাত্র, ছোট দুইটা ব্যাগ। 9 নম্বর প্রশ্নতে যাচ্ছি, সরি, আমি শুরুতে বলেছিলাম কিন্তু আমি একটু অসুস্থ, এই জন্য কাজটা দিচ্ছি, সরি। নাও উইদাউট দ্য রাইট সফটওয়্যার ছাড়া, আই এম অ্যাফ্রেড, অ্যাফ্রেড এর সাথে প্রিপোজিশন অফ হয়, এটা আমি পড়ার সময় বলে ফেলি, এবং প্রশ্নটা আছে তোমাদের এখানে, আই এম অ্যাফ্রেড, আমি ভীত, আমি ভয় পাচ্ছি যে ইউ ক্যান ড্যাশ দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম, কোন প্রোগ্রামে, মানে এই রাইট সফটওয়্যার ছাড়া আমি ভয় পাচ্ছি, বা আমার সন্দেহ হচ্ছে যে তুমি সম্ভবত পার্টিকুলার প্রোগ্রামে কি করতে পারবে না, অ্যাক্সেস করা বোঝায়, হ্যাঁ, আনসার হচ্ছে বি, এবং এই টাইপের হুবহু প্রশ্ন এসেছে বিগত বছরে এই ইউনিটেই। তাহলে উইদাউট দ্য রাইট সফটওয়্যার আই এম অ্যাফ্রেড ইউ কান্ট অ্যাক্সেস দ্যাট পার্টিকুলার প্রোগ্রাম। ইমানসিপেট, এটা এইচএসসির মেইন বইতেই আছে, ইমানসিপেট মানে মুক্তি দেওয়া, তাহলে দেখো লেখা আছে টু সেট ফ্রি ফ্রম রেস্ট্রেন্ট অন অর বন্ডেজ, কোনো দাসত্বের বন্ধন থেকে মুক্ত দেওয়া, অথবা কোনো আবদ্ধ থেকে কাউকে মুক্ত করা। বাই হুম, বিগত বছরের প্রশ্ন এসেছে, একবারে হুবহু প্রশ্নটাই এসেছে বিগত বছরে। বাই হুম মানে বাক্যের মানেটা হলো এমন যে কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছে, প্যাসিভ প্যাটার্নে আছে। তাহলে দেখো, আমাদের বাই হুম যেহেতু শুরু তো দিয়ে রেখেছে প্যাসিভ, পাশাপাশি একটা কি পেসি প্যাটার্নটা কি বের করো তুমি, বাই হুম কার দ্বারা ভাঙা হয়েছে, নিশ্চয়ই প্রশ্নবোধক চিহ্ন এখানে থাকার কথা, আমি হয়তো দেই নাই, প্রশ্নতে নিশ্চয় ছিল, আমি একটু চেক করে নিচ্ছি প্রশ্নটা আমাকে যারা দিয়েছে, একটু চেক করে নিচ্ছি যেন আবার কনফিউশনটা না থাকে, হ্যাঁ। কত নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সরি আমি দিতে ভুলে গেছি। তাহলে কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছে, তাহলে বাই হুম, তারপরে অক্সিলারি লাগবে, তাহলে দেখো এই নাম্বারটা কাটা, সাবজেক্ট দিয়ে রেখেছে, অক্সিলারি কি দরকার আমাদের, আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় কি লাগে, ভার্বের ৩ ফর্ম লাগে, তাহলে দেখো ব্রোকেন, তাহলে এই নাম্বারটা যেহেতু কেটে দিয়েছি আমি, মানে সাবজেক্ট থাকার কারণে আমাদের কি বলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সরাসরি অক্সিলারি লাগে, অক্সিলারি নাই এই নাম্বারে বাদ, তাহলে বিডি কাটলাম কি কারণে, আমরা জানি ভার্বের ৩ ফর্ম লাগে, পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে প্যাসিভ ভয়েসে, ফলে বিডি বাদ রইল সি, আনসার নিশ্চয়ই সি। 12 নম্বর আসো, উই ইনসিস্ট অন, ভালো প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন অ্যাগেন, লিভিং, লিভিং এটার পর মানে আইনজি যুক্ত ভার্বের আগে প্রোনাউনের পসেসিভ ফর্ম হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য রুম,
এবং পরীক্ষা প্রশ্ন এসেছিল এটা দিয়ে একাধিকবার বিশেষ পরীক্ষা প্রশ্ন এসেছে। তাহলে উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য রুম, পরীক্ষা এসেছিল উই ইনসিস্টেড অন ইউর মেরিং অফ, এই জাতীয় কিছু একটা দিয়ে বিশেষ পরীক্ষায়ও, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রশ্ন এসেছে। ফলে ইউ হতে পারছে না। যদি ইনসিস্ট অন এর পর ফুল স্টপ থাকতো, ইনসিস্ট অন বাক্যের এই যে ব্লাঙ্কের পরে ফুল স্টপ থাকতো, তাহলে ইউ দেওয়া যেত, মানে প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে ইউ শব্দটার অবজেক্টিভ ফর্ম ইউ, তাহলে এটা দিতে পারতাম। আর ইউরস দেওয়া যাবে না, ইউরস এর পরে কোনো নাউন প্রনাউন থাকতে পারে না। এখানে আইনজি যুক্ত ভার্বের আগে প্রনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, মাই, সবগুলো লিখতে পারছি না, মাই, ইউর, হার, তারপরে আমরা কি বলতে আওয়ার, কেমন মানে দেয়ার, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম গুলো হয়। 3 নম্বর প্রশ্ন, আনএমপ্লয়মেন্ট মানে হলো বেকারত্ব ইজ অ্যান ইম্পেডিমেন্ট, সেম আগের বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন। ইম্পেডিমেন্ট এর পর প্রিপোজিশন টু হয়, আনএমপ্লয়মেন্ট ইজ অ্যান ইম্পেডিমেন্ট টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, এবং এটা ট্রু। বেকারত্ব হলো আমাদের দেশের জাতীয় উন্নতির একটা পথে একটা বাধা। সবাই চাকরি চাইলে তো আসলে চাকরি কে দিবে তোমাকে আমাকে, ইম্পেডিমেন্টের পর টু হয়। আর ইউ কনফিডেন্ট অফ, কনফিডেন্ট পর অফ হয়, এটা নর্মাল কথা, এটা নিয়ে তোমাকে মানে কষ্ট হওয়ার কথা না। আর ইউ কনফিডেন্ট অফ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকার কথা, আমি দিতে পারি নাই, সরি ফর দ্যাট। আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স, তুমি কি তোমার পারফরমেন্স নিয়ে মানে কি বলা যায়, কনফিডেন্ট অফ মানে কি বিশ্বস্ত, বা তুমি কি নিজের উপর খুব কনফিডেন্ট কিনা, এটাকে আমি বাংলা কি বলতে পারছি না এখন। কনফিডেন্ট অফ মানে খুব বেশি আশাবাদী, যদিও আশাবাদী শব্দটা ডিরেক্ট না, হ্যাঁ, কনফিডেন্ট অফ, এই আর কি। কনফিডেন্স বলি না, আস্থা, আস্থাবান, তুমি নিজের উপর খুব বেশি আস্থা রাখতে পারছো কিনা এটাকে বোঝায়। 15 নম্বর প্রশ্ন, এবং এটাও হুবহু প্রায় বিগত বছরে এসেছে, আহ, শব্দ একটু চেঞ্জ করে দিয়েছে, দ্য ফ্যাসিলিটিজ অফ দ্য নিউ কোভিড হসপিটাল, নিউ কোভিড হসপিটালের ফ্যাসিলিটি গুলো, এবং আমি ক্লাসেও বলেছি যে অনেকগুলো শব্দ সাবজেক্ট হতে পারে, তবে মূল সাবজেক্ট হলো প্রিপোজিশনের আগের অংশটা। তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু নিউ হসপিটাল না, সাবজেক্ট হলো ফ্যাসিলিটিজ, তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে সিঙ্গুলার এ দিয়ে আছে, ফলে এ নাম্বার বাদ, হলো বি সি ডি। হ্যাঁ, তোমরা হয়তো এই ইউনিটের স্টুডেন্টরা এটা না পারলেও না পারতে পারো, তবে বি ইউনিটের সি ইউনিটের স্টুডেন্টরা এটা পারার কথা। ইংলিশ স্টুডেন্টরা যেহেতু ইংলিশে সময় কম দেওয়ার সুযোগ থাকে, আনসার নিশ্চয়ই বি হতে পারে কিনা, আর অ্যাজ গুড অর বেটার দেন দ্য ওল্ড হসপিটাল, না এটা হতে পারে না, কেন সেটা আমি বলছি। সি নাম্বার আনসার হচ্ছে সি, আমি ডি নাম্বার দিতে পারছি না, আনসার দিব আমি সি কে। কেন দেখো, বলছে দ্য ফ্যাসিলিটি অফ দ্য নিউ কোভিড হসপিটাল, নতুন কোভিড হসপিটালের সুবিধাগুলো, আর অ্যাজ গুড অ্যাজ ভালো, অর বেটার মানে একই রকম, অ্যাজ গুড অ্যাজ মানে একই রকম অথবা বেটার, দেন দোজ অফ দ্য ওল্ড হসপিটাল, হ্যাঁ, দোজ অফ দ্য ওল্ড হসপিটাল, সেখানে অ্যাজ থাকার কথা। প্রশ্নে অ্যাজ ছিল কিনা আমি একটু দেখে নিচ্ছি আবারও, এস ছিল না, হ্যাঁ, আচ্ছা, এস যেহেতু ছিল না, তাহলে বলছে দেখো, এই দেন দোজ অফ যদি আমি সাবজেক্ট এই যে দ্য ফ্যাসিলিটিস এই শব্দটাকে আমি আবার এখানে নিয়ে এসে, দোজ অফ দ্বারা মূলত কি বোঝায়, এই বাক্যটা হওয়া উচিত ছিল এমন, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য নিউ কোভিড হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দ্য ফ্যাসিলিটিস অফ, এই যে দ্য ফ্যাসিলিটিস অফ কথাটা দেনের পরে আবারও থাকার কথা ছিল, কিন্তু এটাকে আমরা যখন লিখবো না, তখন আমরা দোজ অফ লিখতে হবে প্লুরেল নাউনের বদলে, যে ফ্যাসিলিটিস কথাটা তো প্লুরেল, এটাকে আমরা যদি লিখতে চাই তখন তো লিখলাম, কিন্তু ইংলিশে লেখা হয় না, যখন সেম নাউনটা একটা সেন্টেন্সে সেকেন্ড বার আসবে, দ্য ফ্যাসিলিটিস এই দেন এর পরে, তখন আমরা তুলনা করবে, তখন আমরা দেন এর পর এই প্লুরাল সাবজেক্টের পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা দোজ অফ লিখি, কি লিখি, দোজ অফ। আর সিঙ্গুলারের জন্য আমরা দ্যাট অফ লিখি, যেহেতু দ্য ফ্যাসিলিটিস কথাটা দেন এর পরে থাকার কথা ছিল, তাহলে যেহেতু নেই, ফলে আমরা এই দ্য ফ্যাসিলিটির বদলে কি লিখতে হবে, দোজ অফ। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া ডি নম্বরে তো দোজ অফ আছে, কিন্তু একটা ভেজাল আছে, হলো এই যে আর অ্যাজ গুড অ্যাজ কথাটা নাই, এই যে তুলনা কিন্তু অ্যাজ, তাহলে দ্য ফ্যাসিলিটিস অফ দ্য নিউ কোভিড হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দোজ অফ দ্য ওল্ড হসপিটাল, অ্যাজটা নেই প্রশ্নে। তো এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ইংলিশ প্রশ্নের সমাধান। যারা ভিডিওটা পজ করে করে দেখেছো, কার কয়টা হয়েছে সেটা জানাতে পারো। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের প্রস্তুতিতে নিশ্চয়ই যে কোনো উপায়ে সহায়তা দিবে তোমাদেরকে। ভালো থাকবে সবাই, আমার জন্য নিশ্চয়ই দোয়া করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।